আমার দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বন্ধু, আমি প্রথমে সরাইল প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমিন। এবং আপনাদের এই কর্ম পরিচালনা করতে গিয়ে যাতে আপনারা সহি সালামতে নিরাপদে যেন আপনাদের দায়িত্ব পালন করতে পারেন, আমরণ যেন আপনারা নিরাপদে থাকতে পারেন, আল্লাহর কাছে কামনা করে আমার পরবর্তী কথা শুরু করছি। আমি আজকে প্রথমে এই সাংবাদিক বন্ধুদের সামনে স্মরণ করতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় 2001-এ ফতোয়া রক্ষার আন্দোলনে 2001-এর 6 ফেব্রুয়ারিতে যে 6 জন শাহাদত বরণ করেছিলেন তাদের কথা আমি স্মরণ করতে চাই। 2013 সালে শাপলা চত্বরে যারা শাহাদত বরণ করেছেন তাদের কথা আমি স্মরণ করতে চাই। 16 সনে হাফেজ মাসউদের কথা আমি স্মরণ করতে চাই। 2021-এ মোদি বিরোধী আন্দোলনে হেফাজতের ডাকে শুধু ব্রাহ্মণবাড়িয়ায় যে 15 জন শাহাদত বরণ করেছেন তাদের কথা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সর্বশেষ গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যে সমস্ত ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ারই ছিল 30 জন শহীদ, তাদের কথা আমি দোয়া করি। আমরা সকলে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাদেরকে যাবতীয় খাতা কসুর মাফ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলুন আমিন। এবং যারা এই সমস্ত ঘটনায় আহত হয়েছে তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন, সকলে বলুন আমিন। এরপরে আমার কথা হইল যে আমি গত রমজানে মক্কা মদিনার সফর করেছিলাম। ওই মক্কা মদিনার সফরে আমি প্রথমে মদিনা শরীফ জিয়ারতে মদিনাওয়ালার দরবারে হাজিরা দিয়ে বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সংসদে যাওয়ার ইচ্ছা করতেছি, যদি ঈমান আমল ঠিক রেখে ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক দেশ ও জাতি ইসলাম মুসলমানদের কোনো সেবা করার সুযোগ হয় আমি করতে চাই, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন। এই কথা বলে মক্কায় গেলাম, কাবার মালিকের কাছে বললাম যে আমি তো সংসদে যাওয়ার ইচ্ছা, আল্লাহ আপনি যদি মনে করেন যে আমার দ্বারা কিছু খেদমত হবে, ঈমান আমল ঠিক রাখা যাবে এবং দেশের মানুষকে চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, মাদক মুক্ত রাখা যাবে, তাইলে আমাকে সংসদে যাওয়ার ব্যবস্থা করে। এই দোয়া করে আমি আসছি। আসার পরেই 2 ঈদে আমি প্রচারণা শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখনও আছি। আমি আশা করতেছি যে সকল ইসলামী দল আমাকে সমর্থন করবে। আমার দল তো আমাকে সমর্থন দিছে, বাকি সকল ইসলামী দলগুলো আমাকে সমর্থন দিবে। দিলে আমি ঐক্যবদ্ধভাবে আমি এখানে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত এলাকা, ওনার অনেক স্বপ্ন ছিল, ওনার অনেক অসমাপ্ত কাজ ছিল। আমি প্রকৃত উত্তরসূরি হিসাবে ওনার দলে 88 সনে আমি যোগদান করেছি, এখন পর্যন্ত আছি, মরণ পর্যন্ত থাকার ইচ্ছা আল্লাহ যদি কবুল করেন। আমি চাই মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির স্বপ্ন বাস্তবায়ন করতে, ওনার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো দাবি করতে পারে উনি উত্তরসূরি। আসলে কেউ যদি প্রকৃত মালিকের দলে না থাকে আর উত্তরসূরি দাবি করে, এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনার এই সাংবাদিক বন্ধুরাই বিবেচনা করবেন। যাই হোক, এই হিসাবে আমি মাঠে নামছি, মুরব্বীদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমি নেমেছি। মক্কা মদিনায় দোয়া করে আমি আসছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি ইনশাআল্লাহ মাঠে আসি, থাকবো ইনশাআল্লাহ। তারপর কথা হইল যে এই আমি যদি নির্বাচিত হইতে পারি, এই দেশের মানুষ, সরাইল আসনজের মানুষ, সরাইল 9টা ইউনিয়ন
প্রায় 2,70,000 প্লাস ভোটার, 9টা ইউনিয়ন, এবং আশুগঞ্জে 8টা ইউনিয়ন, প্রায় 1,80,000 প্লাস ভোটার। সকলে যদি আমাকে সম্মিলিতভাবে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ এলাকার উন্নয়ন হবে। উন্নয়ন বলতে যা বোঝায়, রাস্তাঘাট সহ স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মন্দির সব কিছুরই উন্নয়ন হবে। আমি কথা আপনাদেরকে বলতে পারবো না যতটুকু উন্নয়ন করার এর চেয়ে বেশি উন্নয়ন করতে পারবো, এটা বলা উচিত হবে না। যতটুকু একজন সাংসদ উন্নয়ন করতে পারে ততটুকু ইনশাআল্লাহ আমি করব। সর্বশেষ আমি আপনাদের সুস্থতা, নেক হায়াত এবং সমস্ত বিপদ আপদ থেকে, নিরাপদ থেকে যেন আপনাদের এই কাজ চালিয়ে যেতে পারেন দোয়া করি। পাশাপাশি সর্বশেষ আপনাদের কাছে আবেদন যে আপনারা সাংবাদিক বন্ধুরা, অনেকে আমার আত্মীয় স্বজন, এখানে প্রায়ই আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আপনারা যদি আমাকে সার্বিক সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতাটা কিন্তু অনেক দূরে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা আমার বিশ্বাস, আমি জানি। কারণ আমি মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির সময় থেকে আমি জেলা সেক্রেটারি ছিলাম। উনি সাংবাদিক বন্ধুদেরকে অনেক মূল্যায়ন করতেন, সাথে যারা পুলিশ থাকতেন তাদেরকে অনেক মূল্যায়ন করতেন। আমি পুরো এলাকায় ঘোরাঘুরি করছি, সাংবাদিকদেরকে এখনও আমি যেখানে পাই সেখানে মূল্যায়ন করি। ওই দিন আমার সুডাউনে এক সাংবাদিক আসলে বলছে সাংবাদিক, পরে দেখা গেছে আসলে সাংবাদিক